4 মাস করে অর্থাৎ 3টি মিনিস্ট্রেশনাল টাইম দিয়ে একবার তালাক হবে। এভাবে 2বার প্রক্রিয়াটায় যাওয়া যাবে এবং তালাক দিলেই সাথে সাথে স্ত্রী ঘর থেকে বের হয়ে যাবে না। তিনি ততদিন বাসায় থাকবেন যতদিন তাদের ইদ্যৎকালীন সময় শেষ না হয়, এবং ইদ্যৎকালীন সময় শেষ হলে যদি হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করে যে তাদের ভুল হয়ে গেছে, তারা আবার পরস্পর মিলিত হতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা বলেছেন। দয়াময় পরম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় চাই শয়তানের উপস্থিতি থেকে এবং শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে। আজকে গতদিন আমরা যে তালাকের বিষয়ে আলোচনা করেছিলাম তার দ্বিতীয় পর্ব। তবে গত পর্বের কিছু কথা আমাকে পুনরায় রিভাইজ করতে হচ্ছে, কারণ মানুষের মাথায় যে জিনিসটি গেঁথে গেছে যে হিলা বিয়ে, এইটা তারা ঘুরিয়ে ফিরিয়ে আনছে। তা আমি প্রত্যেকের প্রতি সবিনয় অনুরোধ করব, 230 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর যদি সে তাকে তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সহিত সঙ্গত না হবে। অতঃপর সে যদি তাকে তালাক দেয়, মানে অন্য স্বামী তাকে তালাক দেয়, আর তারা উভয় মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে সক্ষম হবে, তবে তাদের পুনর্মিলনে কারো কোনো অপরাধ হবে না। এখন এইটার আগের বিষয়গুলো কি? এটা হলো 230 নম্বর আয়াত। 228-এ বলতেছে তালাক হচ্ছে তালাকপ্রাপ্ত মেয়ে স্ত্রী, তিনি 3টি মিনিস্ট্রেশনাল টাইম, 3টি মাসিক সময় তিনি অতিক্রম করবেন। এই সময় তাদের মধ্যে মনে করেন 3টি অতিক্রম হয়ে গেল, 3টা মাসিক তার অতিক্রম হয়ে গেল, কিন্তু তারপরে তারা সিদ্ধান্ত নিল যে না, তারা আসলে ডিভোর্স করবে না, তারা মিলে যেতে পারবে। খুব খেয়াল করবেন, 3টি মিনিস্ট্রেশন কাল আমার অতিক্রম হয়ে গেল, 3টি মিনিস্ট্রেশনাল কাল অতিক্রম হয়ে গেল, অর্থাৎ 3বার মাসিক, 3টা পরপর 3 মাস হয়ে গেল। হওয়ার পরে তালাকটা যখন প্রথম তালাক কার্যকর হবে এইবার, তো তখন তারা প্রথম তালাকটা ফাইনাল করলো না যে না আমরা একসাথে থাকবো, তাহলে কিন্তু তারা, আল্লাহ বলছেন, তাদের আপোষ নিষ্পত্তিতে কোনো অসুবিধা নেই। এরপর বলতেছে 229-এ এইভাবে তালাক 2বার, অর্থাৎ 3 মাস 3টি মিনিস্ট্রেশন কাল অতিক্রম করে তালাক একবার দিয়েছি, দেওয়ার পর আবার মিলে গিয়েছি, কিন্তু না, আমরা আবার ঝামেলা করতেছি এবং আমরা আবার তালাকের পর্যায়ে গেছি এবং আমরা আবারও 3টি মিনিস্ট্রেশন কাল অতিক্রম করলাম। তাহলে যখন আমার 2বার এই কাজটা হয়ে গেল, তখন আল্লাহ বলতেছে এই তালাক 2বার। অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেবে অথবা মুক্ত করে দেবে। তখনও আপনি কিন্তু রাখতে পারেন, আর যদি না রাখতে পারেন তাহলে ওইটা আপনার ফাইনাল, অর্থাৎ এরপরে আপনি আর তাকে রাখতে পারবেন না। তারপরে 30-এ বলতেছে এইবার আমার বলল কি যে 2বার তালা, এই সিস্টেমটা 2বারের পর সে ফাইনালাইজ করেছে। 2বার আমি তালাক দিয়েছি আবার নিয়েছি, তালাক দিয়েছি আবার নিয়েছি, কিন্তু দ্বিতীয়বারের পরে আমি আর করতে পারলাম না, ফাইনাল হয়ে গেল, তখন আর তাকে আমার জন্য বৈধ নয়। সেক্ষেত্রে বলছে যদি কি না, মানে এটা একটা অপশন, যদি কি না সে অন্য স্বামীর কাছে যায়, সেখানে তার বনিবনা না হয়, তখন যদি সেখানে ডিভোর্স হয় এবং এইভাবে 3টি রাজস্বকাল অতিক্রম করবে, 3টি মাসিক বা মিনিস্ট্রেশনাল টাইম অতিক্রম করবে, তারপরে কি হবে? যদি সে 2জন আবার সম্মত হয় এবং তারা আল্লাহর সীমারেখা মেনে নিতে পারে। অর্থাৎ সীমারেখা মানে কি? আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, যে তালাক নিয়ে কোনো মানে ঠাট্টা তামাশা না, যে আমি ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো নিলাম, এরকম না। এই বিষয়গুলো আল্লাহ বলেছেন। কিন্তু এই কথা দ্বারা কখনোই এটা মনে করা যাবে না যে আল্লাহ তো বলেছেন যে অন্য স্বামীর সহিত সঙ্গত না হয়। আরে অন্য স্বামীর সহিত সঙ্গত হওয়া এটা তো স্বাভাবিক প্রক্রিয়া বলা হয়েছে এবং আল্লাহ অপশন রেখে দিয়েছেন, কিন্তু সেই অপশনটাকে আপনারা যদি বলেন এটাই নিয়ম, তাহলে ভুল কথা বলছেন এবং ভুল ব্যাখ্যায় আছেন। আরও সহজে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তো আমরা গত পর্বে 232 পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে তালাক দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে ইদ্যৎকাল, অর্থাৎ যে পিরিয়ড অফ টাইম, এই টাইমটার ব্যাপারে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে সূরা তালাকের ভিতরে দেখেন, এই ইদ্যতের সময় মনে করেন আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন, এখন আপনি বললেন তালাক দিলাম চলে যাও, নট দ্যাট। এইখানে একটা ব্যাপার রয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন আপনি তাকে তালাক দিবেন, ইদ্যৎকালীন সময় সে কোথায় থাকবে? সূরা তালাক 65 নম্বর সূরার 1 নম্বর আয়াত, হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীকে
তালাক দেবে তখন তাদেরকে তালাক দাও তাদের ইদ্যতের জন্য, ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে, অর্থাৎ যে টাইম অফ পিরিয়ড এই টাইম দিকে লক্ষ্য রাখতে হবে, এবং তোমরা ইদ্যতের হিসাব রাখো, অর্থাৎ কবে থেকে এটা শুরু করেছো এবং কবে যে তোমার 3টি মিনিস্ট্রেশন টাইম অতিক্রম হচ্ছে এইটা খেয়াল রাখো। আর তোমাদের রব আল্লাহকে ভয় করো, অর্থাৎ এখানে কোনো ছল চাতুরি নেই যে আমি 1 মাস টাইম আগালাম পিছালাম আমার স্বার্থে, কোনো সুযোগ নেই। এইটাকে আল্লাহ বলছেন কি, স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত না হলে তোমরা তাদের বাড়ি থেকে বের করে দিও না এবং তারাও বের না হয়। এগুলো আল্লাহ নির্ধারিত বিধান। মানে যখন আপনি কাউকে তালাক দিলেন ওই পিরিয়ড অফ টাইম ওই নারী স্বামীর ঘরেই অবস্থান করবে এবং তাকে বের করে দিতে আল্লাহ নিষেধ করেছেন, এবং নারীদেরকেও বলা হচ্ছে তোমরাও বের হয়ে যেও না যতক্ষণ তোমার ইদ্যৎকালীন সময় চলে। এরপর আল্লাহ বলছেন এগুলো আল্লাহ নির্ধারিত বিধান, যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজের উপর জুলুম করে, তুমি জানো না হয়তো আল্লাহ এরপর কোনো উপায় বের করে দেবেন। এরপর বলছেন 2 নম্বর আয়াতে, সূরা তালাক 65 নম্বর সূরা 2 নম্বর আয়াত, অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় পৌঁছে যায়, অর্থাৎ নির্দিষ্ট সময় মানে কি, ইদ্যৎকালীন সময় শেষ, আমি তাকে ডিভোর্স দিয়েছি, তাকে বলেছি তোমার সাথে আমি থাকবো না, তোমাকে তালাক দিচ্ছি, এবং 1টা 2টা 3টা মিনিস্ট্রেশন টাইম অতিক্রম হয়েছে, তার সাথে আমার মেলামেশা হয়নি, সে আলাদা আমি আলাদা আছি একই বাড়িতে। এইবারে বলা হচ্ছে যখন তারা নির্দিষ্ট সময় পৌঁছে যায় তখন তোমরা যথারীতি তাদের রেখে দেবে, না হয় তাদের উত্তমভাবে আলাদা করে দেবে। এইবার কিন্তু আপনার রাখার অপশন আছে, কিন্তু সারা ফতোয়ায় সারা দেশে বিশেষ করে এশিয়া আফ্রিকা এই 2 জায়গায় শুধু কি বলা হয় যে 3 বার বলা হয়ে গেছে বা 3 মাস হয়ে গেছে আর রাখা যাবে না। আল্লাহ বলতেছে যদি রেখে দেয় তাহলে কি বলছে, আল্লাহ বলছেন যথারীতি তাদের রেখে দেবে, অতঃপর যখন তারা তার নির্দিষ্ট সময় পৌঁছে যায় তখন তোমরা যথারীতি তাদেরকে রেখে দেবে, না হয় তাদের উত্তমভাবে আলাদা করে দেবে, এবং তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে, তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। এ নিয়ে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ সচেতন হয় আল্লাহ তার জন্য মুক্তির একটি পথ বের করে দেন। তাহলে যখন টাইমটা শেষ হলো তখন হয় তুমি রেখে দেবে, না হয় তুমি তাকে মুক্ত করে দেবে, ছেড়ে দেবে। আর নিয়ম অনুযায়ী ছাড়লে কি করতে হবে, সাক্ষী রাখতে হবে 2 জন। আসেন আমরা যে আয়াতগুলো সিরিজে ছিলাম সূরা বাকারার 232 পর 33, এখানে বলা হচ্ছে যে স্তন্যপানকালে পূর্ণ করতে চায় তার জন্য জননীগণ তাদের সন্তানদিগকে পূর্ণ 2 বছর স্তনপান করাবে। জনকের কর্তব্য যথাবিধি তাহার ভরণ পোষণ করা, কাউকে তার সাধ্যাতির কার্যভার দেওয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না, এবং উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তাহারা পরস্পর সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ রাখতে চায় তবে তাহাদেরকে কাহারও কোনো অপরাধ নাই। তোমরা যা বিনিময় দিতে চাইতেছিলে তাহা যদি অর্পণ করো তবে ধাত্রী দ্বারা তোমাদেরকে সন্তানের স্তন্যপান করাইতে চাইলে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহকে ভয় করো এবং জানিয়ে রাখো যে তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ ওর সম্যক দ্রষ্টা। এখানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হচ্ছে, এমতো অবস্থায় স্ত্রী যদি সন্তানের স্তন্যপান করান তিনি 2 বছর করাবেন স্তন্যপান, এবং তার জন্য যে ভরণ পোষণ সেটা 2 বছরই কিন্তু দিতে হবে। এটা কোরআনের বিধান। এরপরে আরও কিছু সুযোগ দেওয়া হয়েছে, যদি 2 জন মিলে সিদ্ধান্ত নেয় যে না আমরা এই শিশুকে স্তন্যপান যে তার মা আছে সে করাবে না, সে দুধ মাতা, ওখানে আরবে একটা সিস্টেম ছিল তাতে ধাত্রী দিয়ে করাইতে চাইলে করানো যায়। তো 240 এবং 41 নম্বর আয়াত আমাকে বলতে হবে, সেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রেখে যায় তাহারা যেন তাদের স্ত্রীদিগকে গৃহতে বহিষ্কার না করিয়া তাদেরকে 1 বছর ভরণ পোষণের ওসিয়াত করে, কিন্তু যদি তাহারা বাহির হয়ে যায় তবে বিধি মতো তাহাদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নেই, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। অর্থাৎ কোনো হাজব্যান্ড মারা যাচ্ছে, সে হয়তো তার স্ত্রী তার সাথে এমন অবস্থায় আছে, হয়তো কোনো হাজব্যান্ড মারা যাচ্ছে তখন তাকে ওসিয়ত করে যেতে বলেছে স্ত্রীর জন্য 1 বছরের কি ভরণ পোষণ,
এবং সে 1 বছর ওই বাড়িতে থাকবে। এখন আসলে এটা অনেক ভাবার বিষয় যে ইসলামের নারীর অধিকারকে প্রতিষ্ঠা কীভাবে করেছে। প্রথমত তাকে মুক্তির সনদ দিয়েছে, সে যদি কোনো স্বামীর দ্বারা অত্যাচারের বা তার মনিবনা না হয় তাকে সেখান থেকে বের হওয়ার অপশন দিয়েছে, এবং তালাকের ক্ষেত্রে ভরণ পোষণ এবং প্রতিটা ক্ষেত্রে তার মাহর প্রতিটা জিনিস তাকে পরিপূর্ণভাবে দিয়েছে। তো যাই হোক, আমরা আরেকটি আয়াত দেখব তালাক সংক্রান্ত। হচ্ছে যে আমি একজনের সাথে বিয়ে ঠিক হলো, বিয়ে ঠিকঠাক করলাম, মুহূর্ত ঠিক করলাম, বিয়ের শর্ত কিন্তু 2 জন পুরুষ সাক্ষী বা 2 জন নারী এবং 1 জন পুরুষ সাক্ষী সামনে মোহর দিয়ে কবুল করলেই বিয়েটা হয়ে যায় কোরআনের অনুসারে। তো বিয়ের দেখা গেল একটা প্রক্রিয়া হয়েছে, এখনও বিয়ে করার পরে তাকে স্ত্রীকে সে স্পর্শ করেনি, কিন্তু তার পূর্বেই কোনো কারণে তালাক হয়ে গেল, তবে এক্ষেত্রে ইদ্যত পালন নাই। তো যাই হোক, আমি মূলত যে আলোচনাটি করতে চেয়েছিলাম তালাক সংক্রান্ত, সেই আলোচনাটির আজকে 2য় এবং শেষ পর্ব। তবে আপনাদের যদি কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করলে আমি হয়তো 3য় পর্ব করব। মূল বিষয়গুলো কিন্তু আমরা পেয়েছি যে 4 মাস করে, অর্থাৎ 3টি মিনিস্ট্রেশনাল টাইম দিয়ে একবার তালাক হবে, এভাবে 2 বার প্রক্রিয়াটায় যাওয়া যাবে। এবং তালাক দিলেই সাথে সাথে স্ত্রী ঘর থেকে বের হয়ে যাবে না, তিনি ততদিন বাসায় থাকবেন যতদিন তাদের ইদ্যৎকালীন সময় শেষ না হয়। এবং ইদ্যৎকালীন সময় শেষ হলে যদি হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করে যে তাদের ভুল হয়ে গেছে, তারা আবার পরস্পর মিলিত হতে কোনো বাধা নেই, আল্লাহ তাআলা বলেছেন। এবং যদি 2 বার অর্থাৎ 4 মাস করে 2 বার পরপর এরকম ঘটনা ঘটে এবং তাদের মধ্যে ফাইনাল তালাক হয়ে যায়, তবে এরপরে যদি কোনো ক্রমে কোনো কারণে ওই স্ত্রী অন্য জায়গায় বিয়ের পর সেখানে কোনো কারণে সংসার হলো না, তখন তারা মিলিত হতে চাইলে আল্লাহ বলেছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তালাক দিয়ে আপনি আল্লাহর বিধানের সাথে মশকরা করতে পারবেন না, ঠাট্টা করতে পারবেন না। এই জন্যই কিন্তু বিধান রাখা হয়েছে যে তোমাকে 4 মাস সময় দিয়েছি, 4 মাস সময় দিয়েছি, এরপরে তুমি আবার যে বলতেছো আমি এখন আবার রাখবো বা আমার, এই যে বিষয়টা, এইটাকে আল্লাহ বলেছেন সীমারেখা। সুতরাং আল্লাহর সীমারেখার দিকে আমরা খেয়াল রাখি এবং এই বিষয়গুলোকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা বা জিনিসগুলোকে আল্লাহর সাথে চালাকি করার চেষ্টা না করি। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।